আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হবে কাঁকরোল, আলু আর কাঁঠালের বীজ, যার সঙ্গে আমি কাঁকরোল আর আলু আগে থেকেই কাট করে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে এখন ভাপ দিতে বসিয়ে নিয়েছি। দেখতেই পারছো কিছু সময় আমি ভাপ দিয়ে নেব। আর ভাপ দিয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব। আগে কাঁকরোলগুলো নামিয়ে নেব, তারপর আলু, কেননা আলু হতে একটু সময় লাগে। তারপর কড়াইতে আমি অ্যাড করে নিয়েছি অয়েল। এখানে কিন্তু আমি আগে থেকেই কাট করে রাখা যেটা কাঁঠালের বীজ আমি কিন্তু কাট করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পারছো মাঝখান দিয়ে চেরা লাগানো আছে। আর এখানে আমি আলু, কাঁকরোল এ দুটোই ভাপ দেওয়া আছে, তোমরা দেখেছো। এখানে অয়েল দিয়ে নিয়েছি কড়াইতে, আর অয়েল গরম হওয়ার পর অ্যাড করে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, আর সঙ্গে আলু অ্যাড করে নেব। আলু সামান্য একটু নাড়িয়ে তারপর যেটা আমি অ্যাড করে নেব হচ্ছে আলু, বেশি সময় ভাজবো না। এখানে আমি অ্যাড করে নিয়েছি কিন্তু কাঁকরোল, আর কাঁকরোল আলু বেশি সময় কিন্তু কষাবো না, যেহেতু এটা ভাপ দেওয়া আছে, অল্প সময় কষাতে হবে। এদিকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে নিয়েছি হলুদ পরিমাণ মতো, সঙ্গে অ্যাড করে নেব ঝালবালা লঙ্কা পাউডার, তোমরা চাইলে স্কিপ করতে পারো, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে অ্যাড করে নেব লবণ অ্যাড করে নেওয়ার পর ভালো করে কিছু সময় কষিয়ে নেব। আর এখানে কিন্তু কষিয়ে নেওয়ার পর আমি সঙ্গে কিন্তু কাঁঠালের বীজগুলো অ্যাড করে নিয়েছি, যেটা আলু আর কাঁকরোলের সঙ্গে কষিয়ে নেব, তাহলে খেতে কিন্তু খুবই মজাদার লাগবে। এখানে একটা টমেটো অ্যাড করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। নিরামিষ রেসিপিতে টমেটো দিলে ভালোই লাগে, এই জন্য আমি অ্যাড করে নিয়েছি। এখানে অ্যাড করে নিয়েছি আমি কিন্তু পোস্ত আর বাদামটা আমি কিন্তু আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, আর পোস্ত কিন্তু আমি রোস্ট করিনি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে অ্যাড করে নেব মিক্সি জার ধোয়া জল। কিছু সময় আমি কিন্তু দেওয়ার পর বাদাম আর পোস্তর পেস্ট আমি কষিয়ে নিয়েছিলাম। আর এখানে জল দেওয়ার পর এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে ঢাকা দিয়ে হতে দিয়েছি কিছু সময়। এবার সামান্য একটু চিনি অ্যাড করব। নিরামিষ রেসিপি সামান্য একটু চিনি দিলে ভালোই হয়। আর এখানে লাস্ট দিয়ে নেব সামান্য একটু ড্রাই রোস্ট করা জিরা পাউডার, তোমরা চাইলে জিরা ধনিয়া পাউডার অ্যাড করতে পারো, স্কিপও করতে পারো, কিন্তু এটা দিয়ে খুবই টেস্টি লাগছিল। আর যেটা আমি রেসিপিটা খুবই ভালো, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন রেসিপির জন্য অনেক দিন কিন্তু আমি তোমাদের সামনে কোনো রেসিপি আনছিলাম না, যেহেতু কলকাতায় গিয়েছিলাম, অনেকটা কাজ ছিল। আর এখানে রেসিপিটা কেমন লাগলো, কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। ভালো থেকো, বাই।